আমার প্রথম ননদের নতুন জামাই আসা উপলক্ষে আমি কি কি আইটেম করছি আর কি কি গিফট কিনছি ওদের জন্য, তো এই ব্লগে আমি সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। এই ব্লগটা তোমরা দেখে অবশ্যই অনেক মজা পাবা, তো পুরো ব্লগটা কন্টিনিউ করো। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, তো উঠে আমি আজকে যেহেতু আমার অনেক কাজ হাতে, তো আমি প্রথমে খাসিটা ম্যারিনেট করব। এখানে ভিনেগার আর এক চামচ লবণ দিয়ে আমি এই খাসির লেগ পিসটাকে 1 ঘন্টার জন্য ভিজায় রাখবো। খাসিটা ভিজানোর পরে আমি এই ম্যারিনেট করার জন্য খাসিটাকে আমি যে যে মশলাগুলো লাগে এগুলো আমি গুছাই নিব। এখানে আমি প্রথমে টক দই, তারপর এখানে পেঁপে বাটাটা দিছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। যাই হোক, তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা, তারপর জয়ফল, জয়ত্রী, তারপর 20টা বাদামের মতো, কাজু বাদাম, কাঠবাদাম, তারপর পোস্ত দানা, পেঁয়াজ কুচি, তারপর জিরা, ধনিয়া, তারপর মরিচের গুঁড়া, তারপরে এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিব এখন। আর এখানে ভালোভাবে ব্লেন্ড করে দিব। আদা রসুন বাটাও দিয়ে দিছি। ব্লেন্ড করা শেষ। এখন আমি এই খাসিটাকে আমি প্রায় আধা ঘন্টা ধরে এটা ভালোভাবে একদম এটার গন্ধটা চলে যাওয়ার জন্য ভালোভাবে ধুইছি ভিনেগারের পানি থেকে উঠাই। তারপর ম্যারিনেট করা মশলাটা আমি ভালোভাবে এটার একদম পুরো শরীরে মিশিয়ে দিচ্ছি যেন এটা একদম ভালোভাবে একদম এটার স্কিনে ঢুকে যায় মশলাটা। আর এটা আমি 6-7 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আমি এটা ডিপ ফ্রিজে রাখছিলাম, যেহেতু আমি এটা দিনের বেলায় ম্যারিনেট করছি, তো ডিপ ফ্রিজে রেখে তারপরে আমি বের হয়ে যাই। ডিপ ফ্রিজে এই জন্যই রাখছি যেন আমি এটা 2-3 ঘন্টা পরে বের করে ফেলতে পারি আর এটাও মশলাটাও নষ্ট না হয়। যাই হোক, আমি বের হয়ে যাই আমার বাজার করতে হবে কিছু, আর শপিং করতে হবে, যেহেতু আমার ননদ আর ওরা জামাই প্রথম আসবে, তো আমাদের তেমন কিছু ওকে দেওয়া হয় না। সেজন্য আমরা প্রথমে আড়ংয়ে চলে যাই। আড়ংয়ে গিয়ে আমি ওর জন্য কি নিব চিন্তা করতেছিলাম। লাস্টে আমি চিন্তা করলাম যে একটা সিল্কের শাড়ি নেই। তারপরে এই শাড়িটা নিছি। এটা হাফ সিল্কের শাড়ি। আপনারা তো গেস করতে পারতেছেন এটা কত টাকা হবে। আমি বলে দিচ্ছি, এটা 20,000 টাকা দিয়ে নিছি। তারপরে আমি এই শাড়িটা নিব না, আমার হাজব্যান্ড জোর করে 28,000 টাকা দিয়ে শাড়িটা নিয়ে দিচ্ছে আমাকে। তারপর আমি চিন্তা করছি আমার শাশুড়ি আর 2টা ননদ কেন বাদ যাবে, ওদের জন্য নিয়ে নেই। তারপরে আমি 3টে 3 পিস নিয়ে নেই। তারপরে যাই গোল্ডের দোকানে, গিয়ে এই গোল্ডের রিংটা আমার পছন্দ হয়। তারপরে জামাইয়ের জন্য আমরা এই রিংটা নিয়ে নেই। তারপরে আমি হাঁড়ি ফাতিলের দোকানে যাই, কারণ আমার খাসির যে লেগ রোস্টটা এটা আমি রান্না করার জন্য আমার ফাতিল লাগবে, তো ওখান থেকে ফাতিল কিনে নিয়ে আসি। আসার সময় এত খিদা লাগছে, 7 ডেজ থেকে 2টা উরুষের বিরিয়ানি আর এমনি খিচুড়ি নিয়ে আসি আমরা। তারপরে এগুলা খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাতে চলে যাই। আমি প্রথমে এসে হাঁসের মাংসটা রান্না করে নেই। হাঁসের মাংসটার মাঝখানে আমি অন্য কাজ করি। তারপরে আমি মুরগির মাংসটা একটু আগে কিনে নিয়ে আসি বাজার থেকে আসার সময়। তারপরে এদিকে গরুর মাংসটাও বসাই দেই। তারপরে সব রান্না শেষ আমার। তারপরে এখানে আমি খাসিটা, এটা ম্যারিনেট করা ছিল ডিপ ফ্রিজ থেকে অনেক আগে বের করে রাখছি। এখন এটা মশলাটা সরাই, তারপর আমি এটা রান্নাতে নিয়ে যাব ডিরেক্ট। এর ফাঁকে আমি অনেক কিছু রান্না করছি, যা যা দেখাইছি সব রান্না শেষ হয়ে গেছে আমার। আমি এখানে তেল গরম করে তারপরে খাসিটাকে 2 পাশ থেকে একদম ভেজে নিব। একদম বেশি ভাজার দরকার নাই, এটা আসলে বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। প্রায় হয়ে গেছে আমার রান্না। দেখেন, এটা রান্নার ফাইনাল লুক। আর আমি আমার ঘরের মানে আমার একটা বাচ্চা আছে, ওকে রেখে যে আমি এত কিছু করছি, এত আইটেম করছি। যাই হোক, আমার খাসিটা প্রায় রান্না হয়ে গেছে। এদিকে আমি পুরো ঘর গুছাইছি। দেখেন, আমার ড্রয়িং রুমটা কোনো রকম গুছাইছি। আর এদিকে আমি রান্না করে ফাতিলে রেখে দিচ্ছি। এটা জামাই এসে যে রুমে বসবে ওই রুমটা কোনো রকম গুছাই রাখছি। এটা আর পাশের রুমটা, যে রুমে মানে কেউই থাকে না। আর এটা আমার রুম, এই যে টিভির রুমটা, এটা আমার রুম। আমার বেবির জন্য আমি কোনো কিছুই গুছাই রাখতে পারি না, তারপরও কোনো রকম গুছাইছি। তারপরে জামাই আসার পালা। এদিকে আমি সব আস্তে আস্তে গরম করে তারপরে এখানে গুছাই রাখছি কি কি আইটেম করছি। দেখেন, এখানে আমি হাঁস করছি, মুরগি করছি, গরুর মাংস করছি, তারপরে মুরগির রোস্ট করছি, চিংড়ি মাছ, তারপরে ইলিশ মাছ, ডিম কোরমা, খাসির লেগ রোস্ট, পোলাও, আচ্ছা সাদা ভাত, এগুলো আমি সব গুছাইছি। তারপরে এদিকে শরবতটা রেডি করে রাখছি জামাই আসলে যেন সাথে সাথে দিতে পারে। তারপরে আমি ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এই ড্রেসটা পরছি। ড্রেসটা পরে তারপরে
একটু করে ফেস পাউডার আর একটু মেরিল দিছি ঠোঁটে, দিয়ে আমি কোনো রকম ফ্রেশ হয়ে থাকছি, কারণ হচ্ছে সারা দিন রাত কাজ করছিলাম, আমি একদম ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, তারপর জামাই আসছে ফাইনালি। জামাই আসার সময় আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, বেবির জন্য ড্রেস আনছে, এগুলাই আমি ভিডিও করতেছিলাম। খাওয়া দাওয়া শেষে ওদেরকে কেক কাটতে দিলাম, রিংটাও ফরাই দিল। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন।